আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম অর্থাৎ একটা ডকুমেন্ট কিভাবে লিখতে হয়। তাহলে আমরা বাংলা ফন্টে লেখা লিখেছি আমাদের স্কুলের নাম। আচ্ছা, লিখতে হলে আমাদেরকে এই যে তোমাদের এন্টারের কাজ কি, ব্যাক স্পেসের কাজ কি, এই কাজটুকু আমাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমাদের আজকে কোন সেশন নিয়ে আলোচনা করার কথা? তৃতীয় সেশন। আমরা দ্বিতীয় সেশন পর্যন্ত তোমাদেরকে প্র্যাকটিক্যালে কাজ করিয়েছিলাম। আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কিভাবে ওপেন করতে হয়, কিভাবে কাজ করতে হয় এতটুকু শিখেছিলাম। অর্থাৎ লেখা কিভাবে বড় করতে হয়, লেখা কিভাবে লিখতে হয়, এ পর্যন্ত আমরা গত সেশনে কমপ্লিট করেছিলাম কাজ। আজকে তৃতীয় সেশন নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তৃতীয় সেশনের নাম হচ্ছে শর্টকাট কি। আর খেয়াল করে আমি কিন্তু আবার পুনরায় সকল সেশনগুলো তোমাদেরকে আলোচনা করছি, তার মানে মূল্যায়ন করলে তোমাদের যেন কোথাও কোনো ঘাটতি না থাকে এই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। তো 3 নাম্বার সেশন শর্টকাট কি। কম্পিউটার ব্যবহার করে কোনো একটা কাজ করতে পারা বেশ মজা, তাই না? আমাদের সমস্যাগুলো একসঙ্গে করার কাজটি আমরা খাতায় কিংবা বোর্ডে লিখেও করতে পারতাম, কিন্তু এই সুযোগে আমাদের কম্পিউটারে কাজ করা শেখা হয়ে গেল। কি একটা মজার ব্যাপার না? যেটা কিন্তু আগে ছিল না, যে সপ্তম শ্রেণীতে এমন কোনো কাজ ছিল না যেটা আমরা প্র্যাকটিক্যালি করতে পারতাম, কিন্তু বর্তমান এই সেশনগুলো পরিচালনা করতে যাই আমরা কিন্তু কম্পিউটারে কাজ শিখতে পারলাম। এটা একটা বাড়তি সুযোগ হয়েছে কিন্তু। আচ্ছা, আমাদের ভবিষ্যতে সব কাজ কিন্তু কম্পিউটার ব্যবহার করেই করতে হবে, তাই এখন থেকেই একটু একটু শেখা হলে বন্ধ হয় না। তো আমার কাছে আসলেই অবাক লাগে যে আমরা সপ্তম শ্রেণীতে প্রথম অভিজ্ঞতায় 2টা প্রোগ্রাম নিয়ে কাজ করার সুযোগ পেলাম। এটা তোমরা মানে কল্পনা করতে পারবে না। আমরা কিন্তু আগে নবম শ্রেণীতেও এই 2টা প্রোগ্রাম নিয়ে নবম শ্রেণীতে করতে পারতাম, নবম শ্রেণীতে, আর এখন সপ্তম শ্রেণীতে তোমরা। আজকে আমরা ওয়ার্ড প্রসেসিং এ কাজ করব, কিন্তু আজকের কাজটি একটি খেলার মতো হবে। নিচে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া আছে। কম্পিউটারে একটা ফাইল তৈরি করে এই নির্দেশনা অনুসরণ করলে আমাদের ওয়ার্ড ফাইলে কি পরিবর্তন হবে তা আমরা লিখব। শ্রেণীকক্ষে সব শিক্ষার্থী যেন এই খেলাটিতে অংশগ্রহণ করতে পারে, এদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের মেয়েদের শাখাটা একদম ছোট, আমরা সবাই হাতে কলমে কাজ করতে পারি, কিন্তু ছেলেরা অনেক বেশি থাকে, অতটা পরিপূর্ণভাবে করতে পারি না। কিন্তু তারপরেও চেষ্টা করি যে একটা টেবিলে 6 জন 8 জন হলেও যেন প্রত্যেকে এই কাজটা করে যেতে পারি। আচ্ছা, এবার এই পেজ নাম্বার 7, এটা একটু ভালো করে সবাই, বই খোলা আছে সবার সামনে নিশ্চয়ই। এখানে একটা বক্স লেখা আছে, দেখো 2টো কলাম সংবলিত বক্স আছে। এই বক্সে কি দেয়া আছে দেখো, কম্পিউটারে কিবোর্ডে এই কিগুলো চাপবো। তার মানে কম্পিউটারে কিবোর্ড থেকে আমরা কোন কি চাপলে কি পরিবর্তন হবে সেটা আমরা এই সেশনে শিখব। আর ডান পাশের কলামে কি লেখা আছে দেখো, বাম পাশের ঘরে কিগুলো চাপলে কি ঘটে তার নিচের যে ঘরগুলোতে লেখা নেই সেই ঘরগুলোতে লিখবো। তার মানে 2টো উদাহরণ তোমাকে দেয়া আছে, খেয়াল করো একটু। আমি এটাকে একটু খেয়াল করি। তোমাকে প্রথম কলামে প্রথম সেলে কি লেখা আছে? সেল, রো এবং কলাম কাকে বলে এটা কি জানি আমরা সবাই? রো, কলাম এবং সেল। এই যে উপর থেকে নিচের দিকে যাওয়া ঘরগুলোকে বলা হয় কলাম, বাম দিক থেকে ডান দিকে যাওয়া ঘরগুলোকে বলা হয় রো, আর রো এবং কলামের সমানে এই যে ছোট ছোট এক একটা ঘর এটাকে বলা হয় সেল। তাহলে দেখো প্রথম সেলে আছে Ctrl+A। তাহলে আমরা কিবোর্ডে যার যার কম্পিউটার আছে সবাই একটু প্র্যাকটিস করতে পারি সাথে সাথে। তাহলে Ctrl+A দেই। কিবোর্ডের বাম কর্নারে CTRL লেখা আছে একটা, ওই Ctrl+A তে ক্লিক করো। দেখো পরিবর্তনটা কি হলো দেখো তো, এই যে লেখাটা কি হলো, সব সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়েছে তার মানে তুমি যদি বলো ব্লক হয়েছে, ভুল হবে না, তার মানে আমার লেখাটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে Ctrl+A। এবার বলছে কি দ্বিতীয় সেল ফলো করো, প্রথম কলামের দ্বিতীয় সেল Ctrl+V দিতে বলেছে। তাহলে আমি দিয়ে দেখি Ctrl+V, তোমরাও আমার সাথে সাথে দিতে থাকো। Ctrl+V দিলাম, এটা দেখা যাচ্ছে না। এবার পরবর্তী 3 নাম্বার সেলে কি করতে হবে, সরি Ctrl+C দেব। Ctrl+C তে মানে কপি, Ctrl+C দিলাম। এখানে লেখাও আছে কিন্তু Ctrl+A দিলে ডকুমেন্টের পুরো অংশ সিলেক্ট হয়ে গেছে, আর Ctrl+C দিলে সিলেক্ট করা অংশ কপি হয়ে গেছে। কপি হলো, এখন কপি করা অংশ আমি এবার পেস্ট করব। কিন্তু একটা জিনিস ফলো করো সবাই, তোমরা এখনই করবা কি Ctrl+V দিয়ে ফেলবা, তাহলে কাজের কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারবে না। আমাকে আগে জায়গাটাকে সিলেক্ট করে দিতে হবে। বইয়ে এখানে লেখা উচিত ছিল এটা সুন্দরভাবে,
যে আগে কার্সর স্থাপন করে কোন জায়গায় আমি কপি করতে চাই সেই জায়গাটাকে আমাকে সিলেক্ট করতে হবে। বই নাই কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম কিন্তু। তো আমাকে এবার কার্সরটাকে নিচে আনলাম, দেখো এন্টারে ক্লিক করলে কার্সর নিচে আসলো, এই কার্সর এখানে। আর এবার আমি কি করব, কন্ট্রোল প্লাস ভি দেই। দেখো পরিবর্তন কিছু লক্ষ্য করা যাচ্ছে? এই যে এই লেখাটা পুরোটাই পেস্ট হয়ে গেল। তার মানে আমি প্রথম যে লেখাটা কপি করছি সেই লেখাটাকে এবার পেস্ট করলাম। এরপরে দেখো চতুর্থ সেলে কি লেখা আছে, কন্ট্রোল প্লাস বি লেখা আছে। এখানে খালি ঘর, কিন্তু খেয়াল করো আমি এবার খালি ঘর পূরণ করাচ্ছি তোমাদেরকে। কন্ট্রোল প্লাস ভি দিলাম, কি হলো পরিবর্তন, কি করলাম, এটা খালি ঘরে কি লিখবা, পেস্ট হয়েছে। হ্যাঁ বলো, পেস্ট হয়েছে। কন্ট্রোল প্লাস ভি দেওয়ার পর পেস্ট হয়েছে, তার মানে আমি এবার ফাঁকা ঘরে লিখবো পেস্ট, তার মানে পেস্ট হয়েছে। এবার কন্ট্রোল প্লাস বি দেবো, দেখো কন্ট্রোল প্লাস বি দিলাম। খেয়াল করি আমাকে একটু পরিবর্তন লক্ষ্য করে নেই আমরা, কারণ কি বলতো, আমি সিলেক্ট করে নেই আমাকে প্রথম থেকে ধারাবাহিকভাবে যেহেতু বক্সে কাজ করা শিখাচ্ছে, আমি কিন্তু ওই সিলেক্টটাকে আবার হারাইয়ে নিয়েছিলাম যে তোমাদেরকে আবার বোঝানোর জন্য। এবার আবার কন্ট্রোল প্লাস এ দিয়ে সিলেক্ট করে নেই। কম্পিউটারে সিলেক্ট করা ছাড়া কোনো কাজ সে নেবে না। তো আমি সিলেক্ট করা ছাড়া কিন্তু বি দিলাম, ওটা কিন্তু হয় না পরিবর্তন। এবার দেখো কি হয়, খেয়াল করো সবাই, একটু স্ক্রিন থেকে ফলো করো সবাই, এখন কি অবস্থায় আছে। আর এবার কন্ট্রোল প্লাস বি দেই আমরা, হ্যাঁ কন্ট্রোল প্লাস বি, তার মানে কি হলো পরিবর্তন। আমি একটাকে করে দেখাই, কি হয়েছে পরিবর্তন, কি হলো, মোটা হয়েছে। তার মানে অক্ষরটা একটু মোটা হলো। তাহলে আমরা এই খালি ঘরে লিখে ফেলবো, কিন্তু কালকে আমি এই বক্স ফলো করবো তোমাদেরকে যে কে কিভাবে লিখছো। এবার পরবর্তীতে যাই আমরা, কন্ট্রোল প্লাস এক্স দিতে বলছে। কন্ট্রোল প্লাস এক্স এ কি হয় বক্সে এখনো লিখবা না, আগে কাজ দেখো তারপরে কি হয় সেটা ফলো করবো। তাহলে আমি দেখো আমার একটা সিলেক্ট করা আছে লাইন, একটা লাইন সিলেক্ট করা আছে, এবার আমি কন্ট্রোল প্লাস এক্স দেই, কি হলো পরিবর্তন বলতে পারো, কাট হয়ে গেছে, একটা লাইন কেটে গেছে। কোন লাইনটা কেটে গেছে, প্রথম লাইনটা কেটে গেল। আর দ্বিতীয় লাইনটা আমার যেখানে ছিল সেই লাইনটা প্রথম লাইনে আমার জায়গা দখল করছে। এখন তোমার কাছে মনে হচ্ছে যে প্রথম লাইনটাই মনে হয় কেটে গেছে বা দ্বিতীয় লাইনটা না, এবার একটা লাইন থেকে আমি আবার কেটে যাই, দেখো তার মানে কি আমার লেখাটা কেটে গেল। তাহলে কন্ট্রোল প্লাস এক্স এ কি হয় বুঝতে আর কোনো সমস্যা আছে কারো? না ম্যাম, কন্ট্রোল প্লাস এক্স এ কি হয় বলো, কাট, তার মানে লেখা কেটে দেওয়ার জন্য আমি এটাকে কাট করলাম। এবার কন্ট্রোল প্লাস জেড দেব, এবার দেখো কন্ট্রোল প্লাস জেড দেই, দেখো কি হলো পরিবর্তন। তার মানে কি লেখাটা পুনরায় আবার পুনরুদ্ধার হলো। তাহলে কন্ট্রোল প্লাস জেড এ কি হয় বুঝতে পারছেন না? বুঝতে পারলাম? সবাই একবার কি বলতে পারি না? জি ম্যাম। কোনো ত্রুটি আছে বলতে পারবে না এখন? জি ম্যাম। এতদিন যে করতে তার চেয়ে ভালো লাগতেছে আজকে? জি ম্যাম। আচ্ছা, তোমাদের ভালো লাগাটাই তো আমার কাম্য। ওকে, তাহলে কন্ট্রোল প্লাস জেড পর্যন্ত কমপ্লিট করলাম। এবার এন্টারের কাজ করতে বলছে। এন্টারে কি হয়? নিচে নামে নাকি একটু দেখি, এন্টার দিয়ে দেখি কি হয়। তার মানে আমি লেখাটাকে এন্টারে ক্লিক করলাম, এবার কি হলো আমার কার্সরটা নিচে অবস্থান করছে। তার মানে আবার এন্টার দেই, তার মানে আরেকটু নিচে গেল। তাহলে এখানে লেখার উপযোগ করে আমি স্কুল লিখলাম। আমার কার্সর যেখানে আছে সেই লেখাটাকে আমি একটু দেখালাম। ওকে, এবার একটু ফলো করি আমরা। এন্টারের কাজ বুঝতে পারলাম, তার মানে ওকে কাজ করে এন্টার। এবার ব্যাক স্পেস, ব্যাক স্পেস কি হয় দেখি আমরা। এবার কি করব, ব্যাক স্পেস আমি ক্লিক করতেছি, ফলো করো সবাই। কি হচ্ছে দেখো তো, পিছনে, তার মানে পিছন থেকে আমি যদি আমার কাটতে হয় অথবা নিচে ছিলাম সেখান থেকে যদি আমাকে উপরে উঠতে হয় তাহলে আমি ব্যাক স্পেসে ক্লিক করে এই কাজটা আমি সম্পন্ন করতে পারি। ওকে, এবার কন্ট্রোল প্লাস এফ, এবার কন্ট্রোল প্লাস এফ দে, এফ দিলাম। এটা কন্ট্রোল প্লাস এফ দিলাম পর আমার একটা এই নেভিগেশন
বার আসছে দেখো, এই সার্চ বারে তুমি লিখে দেবা যদি কোনো সংখ্যা দেখতে চাও যে আমি এই এখানের মধ্যে অন্ত্যেষ্টিয় শব্দটা কয়বার আছে বা মাধ্যমিক এই শব্দটা আমি লিখে দিতে চাই যে এই শব্দটা আমার কয়বার আছে, তাহলে এই সার্চ বারে আমি লিখে দেব একবার সুপর্দ ওটাকে সে মানে একটা সিগন্যাল দিয়ে দেখাবে। দেখো কি পরিবর্তন লক্ষ্য করলাম, মাধ্যমিকটাকে একটু আলাদাভাবে নিয়ে আসছে। তার মানে এরকম যদি আমি একটা রচনা লিখি অথবা প্যারাগ্রাফ লিখে তোমাকে আমি প্রশ্ন করি যে এই গরুর রচনায় গরু কথাটা কতবার আছে আমাকে কাউন্ট করে দেখাও, তাহলে আমি গরু লিখে ওই নেভিগেশন বারে, তাহলে নেভিগেশন বারে গরু লিখে যদি এন্টার দেই অটোমেটিক কত জায়গায় গরু আছে সব জায়গাটা আমাকে এভাবে করে দেখাবে। তাহলে ওয়ার্ড প্রসেসিং এর শর্টকাট কি আমরা শিখে নিলাম। মজার ব্যাপার হলো এই শর্টকাট গুলো শুধু মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং এর কাজেই লাগবে না, অন্যান্য অনেক অ্যাপ্লিকেশনে কাজ করার সময়ও এসব শর্টকাট কি কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমাদের 8 পেজে যাও, এই 8 পেজে আমাদের একটা খালি ঘর আছে, এই খালি ঘরটা মানে তোমাদের লক্ষ্য দল অনুযায়ী সমস্যা এবং সমাধান কি হতে পারে এটা পূরণ করে নিয়ে আসবে। লক্ষ্য দল বলতে কি বোঝায় বলতে পারো? না না না, লক্ষ্য দল একটা লক্ষ্য নিয়ে কাজ করা হয়। যেমন তুমি যে সমস্যাটা সমাধান করতে চাও, যাদের উদ্দেশ্যে সমস্যাটা সমাধান করতে চাও তারা হচ্ছে লক্ষ্য দল। তার মানে কি তোমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা শর্টকাট কি এটা জানতা না, তাহলে আমি তোমাদের উদ্দেশ্যে এই শর্টকাট নিয়ে আজকে আলোচনা করলাম শর্টকাট কি, এবং এই তোমরা হচ্ছে আমার লক্ষ্য দল, তোমরা হচ্ছে আমার লক্ষ্য দল। তার মানে আমি এই যে লেখাটা বুঝাইছি, লেখাটা যে বুঝিয়েছি এটা তোমাদের উদ্দেশ্যে আমি বুঝিয়েছি, তাহলে আমার লক্ষ্য দল হচ্ছে তোমরা। তাহলে তোমরা যে সমস্যাগুলো সমাধান করবা কে লক্ষ্য দল, কারো লক্ষ্য দল হচ্ছে কারো লক্ষ্য দল হচ্ছে বাবা মা, কারো ছোট ভাই বোন, কারো বন্ধু একটা সমস্যা নিয়ে কাজ করেছো, তাহলে সে অনুযায়ী এই বক্সটা পূরণ করে নিয়ে আসবে। তাহলে আজকের সেশন আমাদের এ পর্যন্তই।